এক সন্তানকে বেশি মায়া করলে আরেক সন্তানকে কম মায়া করলে জুলুম হবে। একজনকে বেশি আদর করে আরেকজনকে কম আদর করে। একজনের জন্য বাজার থেকে চিপস চকলেট প্রায় সময় নিয়ে আসে, আরেকজনের জন্য আনে না। এক নাতি এক নাতিনকে ডেকে ডেকে দেয়, আরেক ঘরের নাতি আর নাতিনকে ডাকে না, দেয় না। এটা জুলুম। আল্লাহ নবী বলেছেন, ইদিলু বাইনা আবনাইকুম, তোমরা তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো। আমাদের সমাজে নিয়ম আছে, ওই ছোটটার বেশি আদর করে, ছোটটার প্রতি একটু মায়া বেশি। আমার অনেক সময় এরকম বলে, বড়টারে বলে তোমাকে তো আর আদর করবো না, এখন থেকে তো এটাকে আদর করবো, তোমাকে তো আর কোলে নিব না, এখন থেকে ছোটটাকে কোলে নিব, বলেন এরকম। এটা বলা ঠিক না। এই কথা বলার দ্বারা আপনার বড় সন্তানের প্রতি মনের মধ্যে হিংসা জন্ম নিচ্ছে, ছোটটার প্রতি, ছোট ভাই ছোট বোনের প্রতি হিংসা বিদ্বেষ জন্ম নিচ্ছে, যে এর কারণে আমার আদর কমে গেছে, এর কারণে আমার মায়া কমে গেছে, তাকে কোলে নেয় আমাকে নেয় না, তাকে আদর করে আমাকে আদর করে না। এতে করে ভাই বোনের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, হিংসা বিদ্বেষ জন্ম নিচ্ছে। সন্তান দিয়েছে কে? সম্পদ দিয়েছে কে? সন্তানও দিয়েছে আল্লাহ, সম্পদও দিয়েছে আল্লাহ। আবার সে আল্লাহ সন্তানদের মাঝে সম্পদ কিভাবে বন্টন করতে হবে সেটাও তিনি বলে দিয়েছেন, কিনা বলেন? সেটাও তিনি কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়ে দিয়েছেন। আজকের সমাজে যেন একেবারে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে ভাইয়েরা বোনদেরকে বঞ্চিত করে দেওয়া, বোনদেরকে দেয় না, অথবা অল্প স্বল্প দিয়ে বুঝ দেয়, বলে যে বোনেরা বাড়ির বিটা পায় না। কে বলেছে এই কথা? বোনেরা বাড়ির বিটা পায় না, কে বলেছে এই কথা? বোনেরা বাবার ত্যায্য সম্পত্তি একেবারে প্রত্যেকটা জায়গায়, প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গাতে তার হক আছে। বাবা যদি 1 কেজি লবণ রেখে যায়, নুন, ওই নুনের মধ্যে মেয়ের অধিকার আছে। চামচ রেখে গেছে, চামচ, ওই চামচ সমানভাবে বন্টন হবে, মেয়েরাও পাবে। ঘর রেখে গেছে বাবা, ঘর, ওই ঘরের মালিক মেয়েও আছে। সবকিছু তো মেয়ে মালিক। কে বলছে বাড়িতে মেয়ের অধিকার নেই? মেয়েরা জমিতে পায়, বিলেদি তারা পায়, বাড়িতে মেয়েরা পায় না। এটা জুলুম। এমন অবিচার করবেন না, আল্লাহ তাআলা হেফাজত করুন। কত বড় জালেম ওই ভাই, কত বড় জালেম, কত নিকৃষ্ট জালেম হতে পারে যে ভাই বলে বোনের সম্পদ চাইলে বলে, আরে বোন কি সম্পর্ক কি এতটুকুতে শেষ করে দিবা? সম্পদ চাইলে কি বলে, সম্পর্ক কি এতটুকুতে শেষ করে দিবা? ভাইয়ের সাথে কি সম্পর্ক রাখবে না? ঘরে বিয়ে তুমি নিবা, পুকুরেও তুমি নিবা, কি বলো ওই 10 শতক জায়গা ওইটাতেও তুমি নিতে চাও। সম্পর্ক মনে আর রাখার খেয়াল নাই। আর কি আসছে না বাপের বাড়িতে, তুমি কি আর আসবে না? কি বুঝাতে চায় সে? বুঝাতে চায় ভাইয়ের ঘরে আসতে হলে সম্পদ দিয়ে ভাইয়ের ঘরে আসবা। কি বুঝাতে চাচ্ছে সে? ভাইয়ের ঘরে খাইতে হলে সম্পদ দিয়ে ভাইয়ের ঘরে খাইবা, না হলে তোমাকে খাওয়ানো হবে না, না হলে তুমি ভাইয়ের ঘরে জায়গা পাবা না। কি এরকম বুঝাচ্ছে না সে? গ্রামের লোক তার ঘরে গিয়ে খাবার জন্য সম্পদ দেওয়ার দরকার হয় না, কি বলেন? এলাকার লোকেরা তার ঘরে গিয়ে খাইতে পারে, সম্পদ দেওয়ার দরকার হয় না। কিন্তু বোন তার ঘরে যাওয়ার জন্য, তার ঘরে থাকার জন্য, তার ঘরে খাওয়ার জন্য সম্পদ দিয়ে তারপরে থাকতে হবে, তারপরে খাইতে হবে। তাহলে তুমি ভাই বোনের প্রতি আর কি কি তুমি আত্মীয়তার সম্পর্ক রাখলা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তার বান্দাদেরকে বলেন, আমার বান্দারা আমি তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিচ্ছি। আমার সম্মানিত মুসল্লি ভাইয়ারা, আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন। সর্বক্ষেত্রে আমাদেরকে ইনসাফ করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, জুলম থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের অন্য আয়াতে সূরাতুশ শুরা এর 49 নম্বর আয়াতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা
ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, আর যাকে ইচ্ছা তাকে আমি পুত্র সন্তান দান করি। এরপর আয়াত আল্লাহ বলেন আউ ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে আমি ছেলেও দেই মেয়েও দেই। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহ তাআলা যাকে চান তাকে বাঁধা রাখেন, সন্তানহীন নিঃসন্তান রাখেন। ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে জ্ঞান রাখেন, সকল বিষয়ে শক্তি রাখেন। তাহলে আল্লাহ বলেন আমি কাউকে পুত্র সন্তান দেই, কন্যা সন্তান দিই না। এরকম আছে না অনেকে, ছেলে আছে মেয়ে নাই। আবার আল্লাহ বলেন কাউকে আমি কন্যা সন্তান দেই পুত্র সন্তান দিই না। এমন অনেকে আছে না যার শুধু কন্যা আছে মেয়ে আছে ছেলে নাই। আবার আল্লাহ বলেন আউ ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে আমি চাই তাকে ছেলে দেই মেয়েও দেই। এরকম আসেনি, ছেলেও আছে মেয়েও আছে। আল্লাহ তাআলা কোরআনে এই কথা বলেন যে এই ছেলে দেওয়া মেয়ে দেওয়া এটা আমি দেই। কে দেয়? আল্লাহ বলেন ইয়াহাবু, আল্লাহ দান করেন। কে দান করেন? দেওয়ার মালিক কে? আল্লাহ। যাকে শুধু ছেলে দিয়েছেন সেটাও কে দিয়েছেন, যাকে শুধুমাত্র মেয়ে দিয়েছেন তাকেও মেয়েকে দিয়েছেন, আবার যাকে ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন তাকে কে দিয়েছেন? আল্লাহ বলেন আবার যাকে ইচ্ছা তাকে তিনি বাঁধা রাখেন, সন্তানহীন রাখেন। সেটা কে করেন? আল্লাহ। অনেকে তো সন্তান চায় পায় না, কত চেষ্টা কত দৌড়াদৌড়ি পায় না। আবার অনেকে না চাইতে পেয়ে যায়, বলে যে আমাদের ইচ্ছা ছিল না, নেওয়ার খেয়াল ছিল না, তারপরে হয়ে গেছে। তো কারো খেয়াল নাই তারপরে হয়ে গেছে, কেউ নিতে চায় তারপরেও পায় না। বুঝা গেছে কেউ চাইলেই নিতে পারে না, কেউ চাইলে বন্ধ করে রাখতে পারে না। দেওয়ার মালিকও আল্লাহ, না দেওয়ার মালিকও কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান দান করেছেন, এই সন্তান লাভের জন্য নবীরা দোয়া করেছেন আল্লাহর কাছে। অনেক নবীকে আল্লাহ তাআলা প্রথমে সন্তান দেন নাই, তারা আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনে আছে। ৯৭ বছর পর্যন্ত তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছেন। একেবারে শেষ সময়ে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছেন। কোরআনে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে। তিনি আল্লাহকে বলেছেন, ফাহাবলি মিন লাদুনকা যুররিয়া, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে আমাকে আমার উত্তরসূরি দান করেন, আমার বংশ দান করেন, আমার বংশ পরম্পরা যেন আমার থেকে চালু হয়। দোয়া করছেন। আল্লাহকে অন্য জায়গায় তিনি বলেছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আয় আল্লাহ আপনি আমাকে একা ছাড়িয়েন না, আপনি তো উত্তম ওয়ারিস দাতা, আপনি আমাকে ওয়ারিসহীন রাখিয়েন না। এভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে বলেন, ঈমানদার হলো তারা যারা আল্লাহর কাছে দোয়া করে
ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান সন্ততি এদেরকে আপনি দিনদার বানান, আপনি তাদেরকে চক্ষু শীতলকারী বানান। এভাবে ইমানদাররা দোয়া করে, এটা ইমানদারদের আলামত। তো আল্লাহ আমাদের যে সন্তান আছে, আমাদের যে ছেলে আছে মেয়ে আছে, কারো ছেলে মেয়ে উভয়টা আছে, এটা কার দান? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দেওয়ার পর আবার নির্দেশ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ইনসাফ, সাধারণ সকল মানুষের সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আল্লাহর নবীর ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ নবী আপনি বলেন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এরপরে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলাইয়া, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপর হারাম করে নিয়েছি জুলুম করা। আল্লাহ বলেন আমি আমার নিজের জন্য জুলুম করাকে হারাম করে নিয়েছি। ওয়াজালতুহু বাইনাকুম মুহাররামা, এবং আমি সেটা তোমাদের মাঝেও হারাম করে দিয়েছি। আমি আল্লাহ জুলুম করি না, তোমরাও জুলুম করিও না, তোমাদের জন্য জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরের সঙ্গে জুলুম করিও না, আল্লাহর নির্দেশ। এজন্য কোন মানুষের সঙ্গে জুলুম করা যাবে না। নিজের সন্তান সন্ততিদের ক্ষেত্রেও জুলুম করা যাবে না। জুলুম কেমনে হয়? এক সন্তানকে বেশি মায়া করলে আরেক সন্তানকে কম মায়া করলে জুলুম হবে। কথা বুঝছেন? একজনকে বেশি আদর করে আরেকজনকে কম আদর করে। একজনের জন্য বাজার থেকে চিপস চকলেট প্রায় সময় নিয়ে আসে, আরেকজনের জন্য আনে না। এক নাতি এক নাতিনকে ডেকে ডেকে দেয়, আরেক ঘরের নাতি আর নাতিনকে ডাকে না, দেয় না, এটা জুলুম। কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? কোরআনের নির্দেশ ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেছেন ইদিলু বাইনা আবনাইকুম, তোমরা তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো, তোমরা তোমাদের নাতি নাতিনদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো। সমানভাবে দেখতে হবে। সমানভাবে যদি না দেখা হয় তখন কি হয়? ওই পরিবারের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, ওই পরিবারের মধ্যে অশান্তি নেমে আসে। আপনি এক ছেলের নাতি নাতিনদেরকে বেশি আদর করলেন, আরেক ছেলের নাতি নাতিনদেরকে আদর যথাযথ করলেন না, তো এবার বউয়ে বউয়ে দ্বন্দ্ব হয়, ছেলে ছেলে দ্বন্দ্ব হয়, বাপ ছেলে দ্বন্দ্ব হয় কিনা বলেন? এরপরে আমাদের সমাজে নিয়ম আছে, ওই ছোটটার বেশি আদর করে। বাচ্চা প্রথমটা খাওয়ার পরে যেটা হয় এটাকে বেশি আদর করে, ছোটটার প্রতি একটু মায়া বেশি। আমার অনেক সময় এরকম বলে, বড়টারে বলে তোমাকে তো আর আদর করবো না, এখন থেকে তো এটাকে আদর করবো, তোমাকে তো আর কোলে নিব না, এখন থেকে ছোটটাকে কোলে নিবো, বলেন এরকম। এটা বলা ঠিক না। এই কথা বলার দ্বারা আপনার বড় সন্তানের প্রতি মনের মধ্যে হিংসা জন্ম নিচ্ছে, ছোটটার প্রতি, ছোট ভাই ছোট বোনের প্রতি হিংসা বিদ্বেষ জন্ম নিচ্ছে, যে এর কারণে আমার আদর কমে গেছে, এর কারণে আমার মায়া কমে গেছে, তাকে কোলে নেয় আমাকে নেয় না, তাকে আদর করে আমাকে আদর করে না। এতে করে ভাই বোনের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, হিংসা বিদ্বেষ জন্ম নিচ্ছে। হাদিসের মধ্যে আসছে, মুসনাদে বাজ্জারের 6361 নম্বর হাদিস, আন্না রাজুলান কানা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক আল্লাহর নবীর সামনে ছিল। ফাজাআ ইবনুল্লাহু, একটু পরে তার একটা ছেলে আসলো। ফাকাব্বালাহু, ওই ছেলেকে সে চুমু দিল। ওয়া আকআদাহু আলা ফাখিদিহি, তাকে তার রানের উপর বসালো। ওয়া জাআতহু বুরাইয়াতুল্লাহু, এরপরে তার একটি ছোট মেয়ে আসলো। ফাআজলাসাহু বাইনা ইয়াদাইহি, তাকে সে তার সামনে বসালো।
কথা বুঝবেন? একজনকে আসার পরে চুমু দিল, কোলে নিল, রানে বসালো, আরেকজনকে সামনে বসালো। তো আল্লাহর নবী তাকে বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা সাওয়াইতা বাইনাহুমা, আলা সাওয়াইতা বাইনাহুমা, তুমি তো উভয়জনের মাঝে সমতা করো নাই, সমান করো নাই, কাউকে প্রাধান্য দিলা আর কাউকে অবহেলা করলা, এটা ঠিক করো নাই। কোরআনের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বেশি ভালোবাসতেন, কারণ তিনি জানতেন সেটা নবী হবে, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি নবী হবে। এই জন্য তিনি তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু বেশি ভালোবাসতেন এবং তিনি সেটা প্রকাশও করে ফেলতেন। তার বাকি সন্তানদের মাঝে সেটা প্রকাশও করে ফেলতেন। কোরআনে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করে বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাইরা যখন দেখলো যে বাবা ইউসুফকে বেশি আদর করে, তো আল্লাহ কোরআনে তাদের ঘটনা বর্ণনা করে বলেন, ইয ক্বালু লিইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা বলল, আমাদের বাবার কাছে তো ইউসুফ বেশি প্রিয়, আমাদের কোনো গুরুত্ব নাই। ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা বলতেছে, আমাদের বাবা ভুল করতেছে, এটা উনি শুধু ইউসুফকে বেশি আদর করবে, আমাদেরকে আদর করবে না। তারা বলাবলি করতেছে যে এটা ঠিক করতেছে না, আব্বা এটা ভুল করতেছে। এরপরে তারা কি করলো? পরামর্শ করলো, বাকি ভাইরা মিলে পরামর্শ করলো। কি পরামর্শ? উকতুলু ইউসুফ। পরামর্শ বসে একজনে রায় দিল ইউসুফকে মেরে ফেলো। আবার আরেকজনের পরামর্শ দিল, না না, মারিও না। আবিতরাহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। মারিও না, একটা কাজ করো, তাকে দূরে কোথাও ফেলে দাও, কোন গর্তে, কোন কূপের ভিতরে ফেলে দাও। তাহলে আব্বার সামনে থেকে সে যখন আলাদা হয়ে যাবে, তখন আব্বা আমাদেরকে ভালোবাসবে, তার কথা ভুলে যাবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ছেলে ইউসুফের প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ তাআলা অনেক বছর পর্যন্ত ইয়াকুব এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিয়েছেন। বহু বছরের জন্য একজন থেকে আরেকজনকে দূরে সরিয়ে দিয়েছেন। এবং এই কথা কোরআনে উল্লেখ করে আল্লাহ তাআলা এই কথা বুঝাতে চেয়েছেন যে আমার বান্দারা, তোমরা তোমাদের কোন একজন সন্তানকে অতিরিক্ত ভালোবাসবে না, অতিরিক্ত ভালোবাসা দেখাবে না। হ্যাঁ, সন্তানের মধ্যে কে একটু বেশি প্রগতি জানে, কে একটু বাপ মা বাড়িতে একটু বেশি খবর লয়, আব্বা কি লাগবে, আব্বা এমন হয়েছে তেমন হয়েছে, খবর নেয়। আর কারণ মেজাজ এরকম নাই, তো স্বাভাবিকত মা বাবার দিল, মা বাবার মন ওই ছেলে আর ওই মেয়েকে একটু বেশি ভালোবাসে। তো এই ভালোবাসা মনে মনে রাখতে হবে, প্রকাশ করা যাবে না। অন্যদের মনে কষ্ট যায় এরকম করা যাবে না, এটা ইসলামের শিক্ষা। এরপরে দানের ক্ষেত্রে একে অপরকে, বাবা মা সন্তানকে দেওয়ার ক্ষেত্রে সমানভাবে দিতে হবে। বাজার থেকে জামা কিনবে তো সমানভাবে দিতে হবে, খাবার কিনবে সমানভাবে দিতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, উভয়ের মাঝে ন্যায় ইনসাফ করতে হবে, অন্যথায় আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমনকি নিজের সম্পদ, মা বাবা তাদের সম্পদ দেওয়ার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আমার প্রিয় মুসলিম ভাইরা, সন্তান দিয়েছে কে? সম্পদ দিয়েছে কে? সন্তানও দিয়েছে আল্লাহ, সম্পদও দিয়েছে আল্লাহ। আবার সে আল্লাহ সন্তানদের মাঝে সম্পদ কিভাবে বন্টন করতে হবে সেটাও তিনি বলে দিয়েছেন, কিনা বলেন? সেটাও তিনি কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের ৪র্থ সূরা সূরাতুন নিসায়ের ১১ নম্বর আয়াতে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছে, উপদেশ দিচ্ছে, নির্দেশ দিচ্ছে যে তোমরা তোমাদের সন্তানদের মাঝে কিভাবে বন্টন করবা সে ব্যাপারে। আল্লাহ বলেন, লিয-যাকারি মিথলু হাযযিল উনসায়াইন,
ছেলেরা মেয়েদের ডাবল পাবে, ছেলেরা মেয়েদের ডাবল পাবে। আচ্ছা, কেন ডাবল পাবে? কারণ ছেলেদের দায়িত্ব মা বাবাকে ঘরের মধ্যে লালন পালন করা, বোনেরা বাড়িতে আসলে বোনেরা বড় হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া, বড় হওয়া পর্যন্ত লালন পালন করা, তারপরে বিয়ে দেওয়া, তারপরে বেড়াতে আসলে তাদের দেখাশোনা করা। যেহেতু ছেলের দায়িত্ব একটু বেশি, এই জন্য আল্লাহ তাআলা তাকে বেশি দিয়েছে। মেয়েদের প্রতি আল্লাহ জুলুম করেন নাই, ছেলেদেরকে একটু বেশি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, আরো বিস্তারিত আলোচনা আছে কাকে কি পরিমাণ দেওয়া হবে, মা কতটুকু পাবে, বাবা কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আবাউকুম আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। তোমাদের মা বাবারা, তোমাদের সন্তানেরা জানে না কে কার উপকারে আসবে। আমার প্রিয় মুসলিম ভাইরা, লক্ষ্য করুন আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন। সম্পদের বিবরণ দেওয়ার পরে আল্লাহ বলেন, তোমাদের মা বাবারা আর সন্তানেরা একে অপরে জানে না কে কার কাজে আসবে, কে কার উপকারে আসবে, আর কে কার উপকারে আসবে না কেউ জানে না। অর্থাৎ আপনার শেষ বয়সে কে আপনার সাথে থাকবে। আজকে আপনার এক ছেলের সাথে সম্পর্ক ভালো, কালকে তো তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। আপনি তাকে অধিক সম্পদ দিয়ে দিবেন, এমনটা করবেন না। আপনার মেয়ের সাথে সম্পর্ক ভালো, ছেলের সাথে সম্পর্ক এখন ভালো নাই, তো সম্পদগুলো মেয়েকে দিয়ে দেবেন, এমন করবেন না। কথা বুঝে আসতেছি? এ ধরনের কাজ করবেন না। কারণ আজকে আপনার সাথে যার সম্পর্ক ভালো, মৃত্যুর আগে সে আপনার খবর নাও নিতে পারে। আবার বুঝলাম দুনিয়াতে না হয় খবর নিল, কিন্তু পরকালে কোন সন্তান আপনার পরকালের জীবনে উপকারে আসবে, কোন সন্তানের কারণে পরকালে আপনি জান্নাত পাবেন, কোন সন্তানের কারণে, কোন ওয়ারিসের কারণে পরকালে আপনি জাহান্নামে যাবেন, আপনি তো জানেন না। সুতরাং আজকে এই মুহূর্তে আপনার বড় ছেলের সাথে ভালো সম্পদ তাকে দিয়ে দিলেন, ছোট ছেলের সাথে ভালো সম্পদ তাকে দিয়ে দিলেন, মেয়ের সাথে ভালো মেয়েকে দিয়ে দিলেন, অথবা মেয়েদেরকে বঞ্চিত করে ছেলেকে দিয়ে দিলেন, এমনটা করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অমান্য করে, আল্লাহ যেভাবে বিচার করার জন্য বলেছেন, যেভাবে দেওয়ার জন্য বলেছেন সেভাবে না দেয়, সেভাবে বিচার করে, তারা কাফের। তারা কি? অন্য আয়াতে আল্লাহ বলেন, উলাইকা হুমুল যালিমুন, তারা জালেম। অন্য আয়াতে বলেন, উলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। আল্লাহর সিস্টেম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার করবে না, যারা বন্টন করবে না, তারা কাফের। অন্য আয়াতে জালেম, অন্য আয়াতে ফাসিক। আল্লাহ কত কঠোর ভাবে বলেছেন। অথচ আজকের সমাজে যেন একেবারে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে ভাইয়েরা বোনদেরকে বঞ্চিত করে দেওয়া, বোনদেরকে দেয় না, অথবা অল্প স্বল্প দিয়ে বুঝ দেয়, বলে যে বোনেরা বাড়ির ভিটা পায় না। কে বলেছে এই কথা? বোনেরা বাড়ির ভিটা পায় না, কে বলেছে এই কথা? বোনেরা বাবার ত্যায্য সম্পত্তি একেবারে প্রত্যেকটা জায়গায়, প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গাতে তার হক আছে। বাবা যদি 1 কেজি লবণ রেখে যায়, নুন, ওই নুনের মধ্যে মেয়ের অধিকার আছে। চামচ রেখে গেছে, চামচ, ওই চামচ সমানভাবে বন্টন হবে, মেয়েরাও পাবে। ঘর রেখে গেছে বাবা, ঘর, ওই ঘরের মালিক মেয়েও আছে। সবকিছুতে মেয়ে মালিক। কে বলছে বাড়িতে মেয়ের অধিকার নেই? মেয়েরা জমিতে পায়, বিলে দিয়ে তারা পায়, বাড়িতে মেয়েরা পায় না। জুলুম। এমন অবিচার করবেন না, আল্লাহ তাআলা হেফাজত করুন। কত বড় জালেম ওই ভাই, কত বড় জালেম, কত নিকৃষ্ট জালেম হতে পারে যে ভাই বলে, বোনের সম্পদ চাইলে বলে, আরে বোন কি সম্পর্ক কি এতটুকুতে শেষ করে দিবা? সম্পদ চাইলে কি বলে, সম্পর্ক কি এতটুকুতে শেষ করে দিবা? ভাইয়ের সাথে কি আর সম্পর্ক রাখবে না? ঘরে বিয়ে তুমি নিবা, পুকুরে তুমি নিবা, কি বলো, ওই 10 শতক জায়গা ওইটাতেও তুমি নিতে চাও। সম্পর্ক মনে আর রাখার খেয়াল নাই। আর কি আসছে না বাপের বাড়িতে, তুমি কি আর আসবে না? কি বুঝাতে চায় সে? বুঝাতে চায় ভাইয়ের ঘরে আসতে হলে সম্পদ দিয়ে ভাইয়ের ঘরে আসবা। কি বুঝাতে চাচ্ছে সে?
ভাইয়ের ঘরে খাইতে হলে সম্পদ দিয়ে ভাইয়ের ঘরে খাইবা, না হলে তোমাকে খাওয়ানো হবে না, না হলে তুমি ভাইয়ের ঘরে জায়গা পাবা না। কি এরকম বুঝাচ্ছে না? সে গ্রামের লোক, তার ঘরে গিয়ে খাবার জন্য সম্পদ দেওয়ার দরকার হয় না। কি বলেন? এলাকার লোকেরা তার ঘরে গিয়ে খাইতে পারে, সম্পদ দেওয়ার দরকার হয় না। কিন্তু বোন তার ঘরে যাওয়ার জন্য, তার ঘরে থাকার জন্য, তার ঘরে খাওয়ার জন্য সম্পদ দিয়ে তারপরে থাকতে হবে, তারপরে খাইতে হবে। তাহলে তুমি ভাই বোনের প্রতি আর কি কি তুমি আত্মীয়তার সম্পর্ক রাখলা? তুমি তার থেকে বিনিময় নিয়ে নিলা, পরের মতো আচরণ করলা। তুমি পুঙ্খানুপুঙ্খ তার হক আদায় করার পরে যেটা করবা সেটা তুমি ভাই হিসেবে করো, তার হক তাকে বুঝিয়ে দাও। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আমার চোখের সামনে মিরসরাইতে গত 1 মাসের মধ্যে একটা ঘটনা ঘটেছে, যে এক বাবা তার 7 ছেলে 3 মেয়ে, এই 7 ছেলের মধ্যে এক ছেলেকে সমস্ত সম্পত্তি দিয়ে দিছে, বাড়ির ভিটা সহ। অথচ তার আরো 3টা ছেলে আছে, আরো 3টা মেয়ে আছে। তো বাবা এটা একসময় দিয়ে দিয়েছে, পরে মৃত্যুর আগে সে চাইছিল এটা আবার সবার মাঝে সমান করে বন্টন করে দিবে, কিন্তু ওই ছেলে আর ধরা দেয় না, ওই ছেলে আর কোনোভাবে ধরা দেয় না। এক পর্যায়ে বাবা মারা গেছে গত 1 মাসের ভিতরে। বাবা মারা যাওয়ার পর ওই ভাইরা 3 ভাই 3 বোন সবাই মিলে ঠিক করছে বাবাকে জানাজা দিতে দিবে না, বাবার লাশ দাফন করতে দিবে না। শুক্রবার দিন জুমার পরে তাদের জানাজা হওয়ার কথা, কিন্তু না, 3 ভাই 3 বোন তারা জানাজা করতে দিবে না। জোর চলে গেছে, আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, সারা থানার মানুষ জড়ো হয়ে যাচ্ছে, সাংবাদিকরা জড়ো হয়ে গেছে, পত্র পত্রিকায় সংবাদে সেটা প্রচার হয়ে গেছে। সবাই মিলে ওই ছেলেকে ধরছে যে তুমি সম্পদ দিয়ে দিতে হবে, সাদা কাগজে সাইন করো, স্টাম্পে সাইন করো। সে করবে না। তার বাবার মুদ্রা, বাবার লাশের সামনে তাকে বসাই পুরো সমাজের মানুষ, পুরো মিরসরাইয়ের মানুষ, সমস্ত আত্মীয় স্বজন বলতেছে স্বাক্ষর করো, সে স্বাক্ষর করবে না। এসার সময় গিয়ে তার জানাজা হয়েছে, তার দাফন হয়েছে। এটা একেবারে সাম্প্রতিক কালের ঘটনা। আমার দুঃসম্পর্কের আত্মীয় হয়, আর আমার একদম কাছের এক আত্মীয়ের কথা বলি। উনার মেয়ে আছে, ছেলে নাই। তো মেয়ে আছে, ছেলে নাই, এখন মারা গেলে তো তার সম্পত্তি ভাইরা পেয়ে যাচ্ছে, ঠিক না? মেয়ে আছে, ছেলে নাই, তাহলে তার সম্পত্তি মেয়েরাও পায়, ভাইয়েরাও পেয়ে যায়। ভাইদেরকে বঞ্চিত করার জন্য তিনি তার সব সম্পত্তি মেয়েদের নামে লিখে দিছে। আমি আমার এলাকার মসজিদে এক জুমায় এরকম আলোচনা করার সময় কথাগুলো তুলে ধরছি। আল্লাহ নবী বলেছেন, মান কাতা মিরাসা ওয়ারিসি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি কোন ওয়ারিসকে ঠকাইলো, বঞ্চিত করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করবে, তার জন্য জান্নাত হারাম। তো কার জন্য আপনি এই কাজ করতেছেন? বোন, আপনি আপনার এই ভাইকে, আপনার ছেলেকে ঠকাই দিলেন, মেয়েকে দিয়ে দিলেন, বা মেয়েকে দিলেন, ছেলেকে দিলেন না, আর জাহান্নামে আযাব ভোগ করতেছেন আপনি। সম্পদ ভোগ করতেছে আপনার ছেলে, আপনার মেয়ে, আযাব ভোগ করতেছে কে? তো কেন আপনার কি লাভ? আমি এই কথাগুলো যখন মিম্বরে বলছিলাম, তখন তিনি আমার সামনে বসা, তিনি আমাকে বলছিলেন সময় শেষ হুজুর, সময় শেষ। মানে ওনার কাছে কথাগুলো লাগতেছে খুব, আমাকে বলতেছে সময় শেষ। অথচ আজকের ঘটনা, এই গত 2 দিন আগের ঘটনা, উনি ওনার যে মেয়েদেরকে সমস্ত সম্পদ গুলো দিয়ে দিয়েছে, ওই মেয়েরা একে অপরের চুলাচুলি করতেছে, এখন একে অপরের কাপড় খুলে ফেলতেছে। ওই মেয়েরা একজন বলতেছে যে কবর থেকে তুলে নিয়ে আসবো তাকে, কেন সে আমাদের উপর জুলুম করছে। আরেকজন বলতেছে ঝাড়ু দিয়ে তার কবরে বাড়ি দিয়ে আসবো, কেন সে এরকম করছে। মেয়েরা বাবাকে বলতেছে, কার জন্য বাবা সম্পদ রেখে গেছে, কার জন্য বাবা অন্য ওয়ারিসদেরকে বঞ্চিত করে জাহান্নামে আযাব ভোগ করতেছে, দুনিয়াতে তার মেয়েরাও আজকে চুলাচুলি করতেছে, একজন একজনের কাপড় খুলে ফেলতেছে। গতকালের ঘটনা, আমার আরেক আত্মীয়, উনি কি করছে, ওনার এক ছেলে 3 মেয়ে, ওনার বাড়ি, ঘরের জায়গা, বাড়ির জায়গা, পুকুরের জায়গা, বাইরের জায়গা, সমস্ত জায়গা ছেলেকে দিয়ে দিছে, মেয়েদেরকে কিছু দেয় নাই। এখন 3 মেয়ে এসে সালিশ বিচার বসাইছে যে আমরা আমার আব্বাকে জানাজা দিতে দিব না। আচ্ছা, কি দরকার ছিল?
মেয়েরা কোনোদিন বাড়ির ভিটাতে আসবে তারা? আপনি দিয়ে যাওয়ার কি দরকার ছিল? আপনার মৃত্যুর পরে আল্লাহর বিধান অনুযায়ী যে যা পাওয়ার তা এমনিতে পেয়ে যাবে, আপনি তো দিয়ে যাওয়ার দরকার ছিল না। আচ্ছা, তখন কি সমাজের মানুষ বলতো যে না, ঘরটাও সাইডব্যাক করে মেয়েদেরকে দিয়ে দাও? এটা কোনোদিন মেয়েরা তো আসবেও না, তাদের স্বামীর বাড়ি আছে না। তখন মেয়েরা নিজেরাই বলতো যে আমার ভাইকে দিয়ে দিলাম, অসুবিধা নেই। আর ভাই নিজেই বলতো যে ঠিক আছে, তোমরা আমাকে এখানে দিছো, আমি তোমাদেরকে অন্য দিক দিয়ে দিচ্ছি। স্বাভাবিক হয়ে যেত। এখন কি অবস্থা? এখন বাড়ির সবাই পেরেশান যে যদি জানাজা আটকায় তাহলে আমাদের বাড়িরও অপমান, আমাদের বংশের অপমান। সবাই প্রেসার দিচ্ছে আপনি দ্রুত সমাধান করেন, কিন্তু কেউ লড়তে রাজি না। বাবা বলে আমি দিয়ে দিছি, আমার কি করার আছে? ছেলে চুপ করে আছে, কিচ্ছু বলতেছে না। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই সমস্ত কাজ করবেন না। যদি বোনের হক দেওয়া বাকি থাকে, দ্রুত বোনের হক দিয়ে দেন। যদি ফুফুদের হক বাকি থাকে, ফুফুদের হক দিয়ে দেন। এরপরে আপনি জীবিত থাকতে কোনো ছেলেকে বেশি, কোনো ছেলেকে কম, এক ছেলেকে দিয়ে দিলেন, অন্যদেরকে মাহরুম করলেন, মেয়েকে দিয়ে দিলেন, ছেলেকে মাহরুম করলেন, এমনটা করবেন না। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে এক বিঘত জমি, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান, কেউ যদি এক বিঘত জমি অন্যায়ভাবে গ্রহণ করে নেয়, আল্লাহ তাআলা তাকে 7 জমিন, 7 তবক জমিন কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। 7 তবক জমি তার গলায় ঝুলিয়ে দিবে। এই জন্য অন্যায়ভাবে কাউকে দিবেন না, অন্যায়ভাবে কারো থেকে নিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আপনি সিজদা দিতে দিতে, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে একেবারে আপনি বড় বুজুর্গ, কিন্তু আরেকজনের হক নষ্ট করছেন, তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার ওই হক আপনার থেকে নিয়ে ছাড়বে। হয়তোবা আপনার সমস্ত ইবাদত দিয়ে দিতে হবে এই অপরাধের কারণে, হয়তোবা সমস্ত ইবাদত দিয়েও আপনি এই সমস্ত এগুলো মিটাইতে পারবেন না। এই জন্য এগুলো করা থেকে সাবধান থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা